নমস্কার। আমরা জুবিন গার্গ স্মরণ সমিতি শ্রীভূমি জেলায়, আপনারা জানেন, দুর্গাপূজার পরে মিটিং করে আমরা জুবিন গার্গের প্রতিমূর্তি স্থাপন সহ সারাদিন ব্যাপী আসামের বিভিন্ন জাতি জনগোষ্ঠীর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন কার্যসূচি, জুবিন গার্গের যে কাজগুলো উনি ভালোবাসতেন, ধরুন সাঁতার কাটা, বড়শি পাওয়া, রিক্সাওয়ালা ঠেলাওয়ালাদেরকে নিয়ে চা পুরি সবজি খাওয়া, গরিব জনসাধারণকে দান করা, এইসব কার্যসূচি আমরা একটা কার্যসূচি হাতে নিয়েছি। এবং সেই উদ্দেশ্যে আমাদের সেই ইনাগ্রেশন প্রোগ্রামে আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে গতকাল রাত আমরা শিলচর পুলিশ গ্রাউন্ডের গেস্ট হাউসে আমরা আমন্ত্রণ করতে গিয়েছিলাম। সেখানে আমাদের আসামের শ্রীভূমি জেলার মন্ত্রী, আসামের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়, আমাদের অভিভাবক মন্ত্রী কৌশিক রায় মহাশয় সহ শ্রীভূমি জেলার বিধায়কগণ, সাংসদ এবং বরাক উপত্যকার সাংসদ বিধায়কগণ ছিলেন। সবার সামনেই মুখ্যমন্ত্রী আমাদেরকে এই জুবিন গার্গের প্রতিমূর্তি স্থাপন এবং সারাদিনব্যাপী কালচারাল অনুষ্ঠানের উনি যে আশ্বস্ত আমাদেরকে করেছেন সেটা নিয়ে আমরা খুব গর্বিত। এবং তিনি বারবারই আমাদেরকে বলেছেন যে এই প্রোগ্রামটা যাতে সুন্দর করে অনুষ্ঠিত হয়। আর জুবিন আমাদের প্রাণ, জুবিন আমাদের আদর্শ, জুবিন আমাদের শিল্প। তো সেই প্রোগ্রামকে উনি বারবার আমাদেরকে উল্লেখ করেছেন যে আপনাদেরকে ভালকে একটু করো, আপনাদেরকে ভালকে একটু করো, আপনাদেরকে ভালকে একটু করো। 3-4বার মাননীয় মুখ্যমন্ত্রী বরাক উপত্যকার প্রতিজন বিধায়ক, সাংসদ, মন্ত্রিসভার সামনে উল্লেখ করেছেন। এবং উনি যখন আমরা আমন্ত্রণ করেছি যে এই প্রতিমূর্তি স্থাপনে আপনার মুখ্য ভূমিকা বা আপনার মুখ্য অতিথি হিসাবে থাকার ইচ্ছা আমরা প্রকাশ করছি, তিনি বলেছেন যে আগামীতে যে শ্রীভূমি বা বরাক উপত্যকায় যে উনার প্রোগ্রাম থাকবে সেই প্রোগ্রামের সঙ্গে মিলিয়ে উনি আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, সেটা আমাদেরকে আশ্বস্ত করেছেন। এবং সঙ্গে প্রশাসনীয় স্তরে যারা আছেন বা আমাদের যারা নেতৃবৃন্দরা আছেন ওনাদেরকেও উনি বলেছেন যে এই প্রোগ্রাম যাতে সুন্দরভাবে অনুষ্ঠিত হয় তার জন্য সবাই সহযোগিতার হাত বাড়ানোর জন্য। ইনাগ্রেশন সম্ভবত আমাদের প্রতিমূর্তি বাড়াতে আমাদের 2 মাস টাইম লাগবে। তো আমরা মুখ্যমন্ত্রীকে ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথম সপ্তাহ সেরকম একটা অ্যাপ্রক্সিমেট টাইম দিয়েছি। তখন আমাদের মূর্তিটাও কমপ্লিট হয়ে যাবে বা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের যে কার্যসূচি বা বিভিন্ন শিল্পীদের সঙ্গে যোগাযোগ করা সেটাও মোটামুটি 2 মাস সময় লাগবে। আমরা মোটামুটি 2 মাস সময় হাতে নিয়েছি। ডিসেম্বরের লাস্ট পার্ট বা জানুয়ারির প্রথম সপ্তাহে আমরা সেই অনুষ্ঠান অনুষ্ঠিত করব। এবং বিশেষ করে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন, এটা পুরো একটা সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে পড়ে। আপনাদের সবাইকে আমরা অনুরোধ করব এই অনুষ্ঠানকে সুন্দর, সার্থক এবং সুন্দর করতে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং সহযোগিতার হাত বাড়ানোর জন্য আমরা আপনাদের কাছে আকুল আবেদন জানাই।